বলছি আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে এলেন এবং দেখা যাচ্ছে আইএসএফও সাথে রয়েছে, লাল ঝান্ডার পাশে আইএসএফের ঝান্ডাও রয়েছে, একসাথে পায়ে পা মিলিয়ে এলেন, কি বলবেন? না, বর্ণাঢ্য শোভাযাত্রা তো আমরা করবো, আমরা তো লড়তে নেমেছি, জিততে নেমেছি, মানুষের অধিকার অর্জন করতে নেমেছি। আমাদের কথা হচ্ছে যে আইএসএফ সঙ্গে থাকাতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। দুটো ধর্মনিরপেক্ষ শক্তি যে কাছাকাছি থাকবে একটা নির্বাচনে, সেটাই স্বাভাবিক। আবার যে দুটো ধর্মনিরপেক্ষ শক্তি নয়, তারাও যে কাছাকাছি থাকবে সেটাও স্বাভাবিক। তৃণমূল আর বিজেপি তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা সেটিং করছে। বিজেপির ক্যান্ডিডেট গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকে ছাড়াতে চলে যাচ্ছে নিউ টাউনে থানায়, তো সুতরাং ওদের সেটিং তো পরিষ্কার। আর সিপিআইএম ধর্মনিরপেক্ষ, আইএসএফ ধর্মনিরপেক্ষ, তারা যে সঙ্গে কাছাকাছি থাকবে এটাই স্বাভাবিক। কি মূলত আপনাদের অঙ্গীকার কি থাকছে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে? অঙ্গীকার মানে কি? মানুষের কাজ করা অঙ্গীকার। আর 5 বছর ধরে তোলাবাজি হয়েছে শুধু নিউ টাউন জুড়ে, ধাপ্পাবাজি হয়েছে নিউ টাউন জুড়ে, তার বিরুদ্ধে মানুষকে বলতে হবে। এবং মানুষের কাজ করবার জন্য বিধানসভা, ধর্ম করবার জন্য বিধানসভা নয়, ধর্ম করবার জন্য মসজিদ মন্দির আছে, কিন্তু বিধানসভা মানুষের কথা বলবার জন্য, মানুষের অধিকার অর্জন করবার জন্য। সেই বিধানসভায় মানুষের কথা বলতে হবে, মানুষের কথা বলতে চাইছি। এবারের ভোটে সিপিএমের অন্ধকার কতটা কাটবে? সিপিএমের অন্ধকার কাটলেই তো পশ্চিমবাংলার অন্ধকার কাটবে, এবং এই নির্বাচনের শেষে পশ্চিমবাংলায় নতুন ভোট আসবে। সপ্তর্ষিদা এত বছর চেনা মুখ আপনি, সেখানে তাদের রাজহাট নিউটন, তার বিপরীতে রয়েছে বিজেপি, তৃণমূল, সেখানে তাদের মানুষ কি বলছে, কতটা চাইছে সিপিআই? মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। উল্টো দিকে বিজেপি তৃণমূল আলাদা আলাদা নেই, ওরা একসাথেই রয়েছে। কারণ বিজেপির প্রার্থী তৃণমূলের নেতাকে ছাড়াতে নিউ টাউন থানায় চলে যাচ্ছে, সুতরাং মানুষ জানে যে বিজেপি তৃণমূল একসাথে। লড়াইটা কতটা কঠিন বলে মনে হয়? কোনো লড়াই কঠিন নয়, কোনো লড়াই সহজ নয়। সৌমদা ঢুকলো, সৌমদা ঢুকেছে।